বিভিন্নভাবে গৌরব, তাদের শৌর্য বীর্যের কথা তোমরা মর্যাদার সহকারে যেমন ভাবে মানুষের কাছে জিকির করো, আলোচনা করো এবং তাদের মর্যাদাকে অন্যের কাছে তুলে ধরো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যখনই তোমরা হজ কমপ্লিট করে নেবে, তোমরা তোমার রব অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির সেইভাবে করো যেমন ভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের জিকির করো, পূর্বপুরুষদের মর্যাদার কথা, গৌরবের কথা, সেই কথাগুলো যেভাবে তোমরা আলোচনা করো, জিকির করো, স্মরণ করো, সেইভাবে আল্লাহর জিকির করো। আও আসাদ্দা যিকরান, অথবা তার থেকেও কঠিন ভাবে, তার থেকেও কঠিন ভাবে। और अपने बाप दादाओं अपने का या इससे ज्यादा सख्त जिक्र करो, অর্থাৎ এমন জিকির করবে, আল্লাহর জিকির এমন করবে, নিজের বাপ দাদা পূর্বপুরুষদের জিকির যেমন ভাবে করো তার থেকেও কঠিন থেকে কঠিনতম রূপে দিল লাগিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর জিকির করবে। এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম। কারণ আমরা জানি এই মাত্র হজ পরিপূর্ণ হয়েছে। সৌভাগ্যবান যারা, তারা সেই হজের আরাফাতের ময়দানে তারা হাজির উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তারা লব্বাইক লব্বাইক আল্লাহকে এটাই বলে তারা সম্বোধন হচ্ছে, আল্লাহ আমরা হাজির হয়েছি, আমাদের জান মাল সমস্ত কিছুকে আমরা কোরবানি করে আপনার রাহে, আপনার রাস্তায় আমরা হাজির হয়েছি আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য। সেই আরাফাতের ময়দানে সমস্ত হাজিগণ তারা আল্লাহর কাছে আকুতি মিনতি করে। সেই ওকুফে আরাফাতে তারা সেই জায়গায় উপস্থিত হয়ে আল্লাহর কাছে এটাই নিবেদন করতে থাকে যে আল্লাহ তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা উপস্থিত হতে পেরেছি, হাজির হতে পেরেছি। এবং সেই হাজির হওয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত আরাফাতের ময়দানে যারা হাত তোলে তাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন এবং এই দোয়া কারোর বিফলে যায় না। এবং যে ব্যক্তি এটা মনে করলো যে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আমি দোয়া করলাম অথচ এই দোয়া কবুল হবে না, যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, সে একটি গোনাহ করে ফেললো। সেই জন্য কোনো সন্দেহ ছাড়া, সন্দেহ ব্যতি রেখে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তার দোয়া তাখির হতে পারে, কবুলের দোয়া কবুলে আল্লাহর কাছে কবুলের বিলম্ব হতে পারে, কিন্তু তার দোয়া কবুল হবেই হবে। এই দুনিয়ায় যদি কবুল আল্লাহ তার কবুল, তার যার প্রতিদান যদি নাও দেন, রোজ হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দোয়ার প্রতিদান দিয়ে দেবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে তোমরা কি করবে না, তোমরা ইবাদত করবে, জিকির করবে। এবং যখনই, আর আমরা যারা যেতে পারি, আমরা প্রত্যেকে নামাজের পরে আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর বড়াই বয়ান করি, আল্লাহর মহানতা প্রকাশ করি। আমরা সবাই তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা যাদের সামর্থ্য নেই, যেতে পারিনি, তারা অনেকে রোজা রেখেছেন, আল্লাহর কাছে আহাজারি করে দোয়া করেছেন যে আল্লাহ আমাদের তো সেই সামর্থ্য নেই, আমরা সেখানে যেতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাদের এই যে বুক ফাটা, এই কান্না, বুকের মধ্যে বেদনা, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত সবই জানেন। তিনি আলিমুল গায়ব, তিনি আমাদের দিলের খবর জানেন। সুতরাং যে যেভাবে টান নিয়ে, রগবত নিয়ে, মহব্বত নিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর কাছে চাইবি, সেইভাবেই তার প্রতিদান সে পাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তুমি তোমার হজ পরিপূর্ণ করবে,
ফাজকুরুল্লাহ কা যিকরকুম আবাউকুম আও আশাদ্দা যিকরা, তোমরা আল্লাহর জিকির করো। কিভাবে জিকির করবে? এই রকম জিকির করবে যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের জিকির করো, আলোচনা করো, তাদের গৌরব গাথা বর্ণনা করো, তাদের গৌরব গাথাকে মানুষের কাছে তুলে ধরো, সেইভাবে জিকির করো। এবং আও আশাদ্দা যিকরান, তার থেকেও কঠিন ভাবে আল্লাহর জিকির করো। সেই জন্য তারা কি করে না, ফামিনান নাসে মাইয়াকুলু, এবং কি মানুষের মধ্যে और वो शख्स और কি है না, उससे ज्यादा और कोई आदमी অর্থাৎ কোন মানুষ মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, कोई आदमी यूं कहता है कि ऐ हमारे रब, हमें दुनिया में दे और आखिरत, फिर दुनिया हुआ लहू फिल आखिरा, दुनिया में भी दे और आखिरत में भी दे। और क्या है ना, अमल हो फिल फमिनन्ना से मैं यकूलु रब्बना आतिना फिद दुनिया वमा लहू फिल आखिरति मिन खलाक। और जो लोग सिर्फ आखिरत दुनिया में मांगता है, दुनिया के लिए सवाल करता है, उसके लिए आखिरात में कुछ हिस्सा नहीं। অর্থাৎ যে ব্যক্তি কেবলমাত্র দুনিয়ার জন্য চায়, দুনিয়াবি ऐश आरामेर জন্য চায়, কিন্তু আখিরাতের জন্য চায় না, আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু তাকে আখিরাতের জন্য কিছু দেবেন না। আখিরাতের জন্য তাকে চাইতে হবে। সেই জন্য আখিরাতের জন্য চাইতে গেলে পরিপূর্ণ দোয়া করতে হবে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত ওয়া হাসানাতাও ওয়া কিনা আযাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আল্লাহ হাসনা দাও, ভালাই করো, এবং আখিরাতেও হাসনা দাও, ভালাই দাও। এবং যে ব্যক্তি পরিপূর্ণ রূপে হজকে মুকাম্মাল করবে, তাদের জন্য হাদিস মুবারাকার মধ্যে আছে মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর বাস্তে হজকে পরিপূর্ণ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফুস রাজা का यौमल वलादतहु उम्मुहु, जो शख्स अल्लाह के लिए हज करे फिर ना बेहयाई की बात करे और ना गुनाह का इर्तिकाब करे, वो इस दीन की तरह है जिस तरह वो उसकी माँ ने उसे जना। অর্থাৎ ওই ব্যক্তি যে হজ থেকে এলো, হজ থেকে এসে ফালাম ইয়ারফুস, সে কোনো বেহাই কাজ করলো না, ও ওয়ালাম ইয়াফসুক, আর কোন রকমের গুনার কাজের মধ্যে লিপ্ত যদি না হয়, হজ করার পরে সেই ব্যক্তি এমন হয় যেন সদ্যজাত শিশুর মতো। সেই দিনের মতো যেদিন এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে এসেছিল, সে সদ্যজাত শিশুর মতো হয়েছিল। অর্থাৎ ওই ব্যক্তি সদ্যজাত শিশুর মতো হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, তার মধ্যে কোনো গুনাহ থাকে না, সে বেগুনাহ হয়ে এই দুনিয়ার মধ্যে সে থাকে। সেই জন্য হজ মাবরুর যদি কার হয়ে যায়, তার যদি কারোর হজ কমপ্লিট হয়ে যায়, এই জন্য বলছে इसलिए कि हज की कबूलियत की एक बड़ी अलामत यह है कि हज के बाद इंसान की जिंदगी में नेकी, तकवा, इबादत और गुनाहों से इज्तिनाब पहले से ज्यादा हो जाए। অর্থাৎ বলছেন যে ব্যক্তি হজের পর হজ করে এলো, হজ করার আগে তার যে অবস্থা ছিল এবং হজ করার পরের অবস্থা এই হবে, তার এই আলামত হবে যে হজের পর সেই মানুষের জিন্দগির মধ্যে নেকি করার তাকিদ বেড়ে যাবে, নেকি করার ইচ্ছা বেড়ে যাবে, তার মধ্যে পূর্বে যে তাকওয়া ছিল সেই তাকওয়াও বেড়ে যাবে, ইবাদত এবং গুনাহ থেকে ইবাদত করার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা বেড়ে যাবে, গুনাহ থেকে বাঁচার যে একটা চেষ্টা, সেই গুনাহ থেকে বাঁচার চেষ্টাও তার মধ্যে বেড়ে যাবে। এবং এই সমস্ত কিছু পূর্বের তুলনায় হজ করার পরে এই সমস্ত যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে যে ওই ব্যক্তি অবশ্যই হজ কবুল হয়ে গেছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কারোর যদি হজ মাবরুর হয়ে যায়, হজটা কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে সে তার
যে হজটা যদি কবুল হয়ে যায়, তার যে প্রতিদান, সেই প্রতিদানটা জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। হজ মবরুর কা বদলা জান্নাত কি সিवा कुछ नहीं है। অর্থাৎ যার হজ কবুল হয়ে গিয়েছে তার বদলা জান্নাতই আছে। আর জান্নাত এই পৃথিবী, সেই পৃথিবী যে সমস্ত সম্পদ দিয়ে সে যদি এর বদলা দিয়ে চায়, সেই জান্নাতের তুলনায় সেটা কিছুই নয়। সেই জন্য हज मबरूर वो हज है जो इखलास के साथ हो और जिसके बाद इंसान की जिंदगी में नेकी पैदा हो जाए। এবং হজ মবরুর ওই হজ আছে যে হজের পরে তার মধ্যে ইখলাস পয়দা হয়ে যায়, বিশুদ্ধতা তৈরি হয়ে যায়, প্রত্যেকটা কাজের মধ্যে বিশুদ্ধতা এসে যায়। এবং এই হজ মবরুর হজ করার পরে इंसान की जिंदगी में नेकी पैदा हो जाए। এবং শুধু বিশুদ্ধতা বলতে আমরা জানি যে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আজকে ভেজাল প্রবেশ করে গিয়েছে, প্রত্যেকটার মধ্যে অশুদ্ধি চলে এসেছে, মিলাওয়াট এসে গিয়েছে। কিন্তু যে ব্যক্তির হজ মবরুর হয়ে যায়, মবরুর যদি তার হজটা মবরুর হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মধ্যে যে মিলাওয়াট ছিল, যে ভেজাল ছিল, যে অশুদ্ধি ছিল, সমস্ত কিছু দূর হয়ে যায়। তার দিলটা পরিপূর্ণ বিশুদ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়, দিলটা ইখলাসে পরিপূর্ণ হয়ে যায় এবং তার ওই জিন্দগিতে নেকি তৈরি হওয়ার যে তাকিদ সেটা বেড়ে যায়। তারপরে বলা হচ্ছে যে গুনাহ সে পাক হয়ে জানা, গুনাহ থেকে পাক হয়ে যায়। সেই বুখারীতে রওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুকু রাজা কা ইয়াউম ওয়ালাদুহু উম্মুহু। একই হাদিস বার অনেক জায়গায় এসেছে যে যে ব্যক্তি একই ভাবে কোন হজ থেকে এসে কোন অশ্লীলতা থেকে গুনাহ থেকে বেঁচে গেল, সে যেন সদ্যজাত শিশুর মতো হয়ে যায়। সেই জন্য সেই ব্যক্তি যখন বেগুনাহ হয়ে যায়, কেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম খাতাকার গুনাহগার আছে, কিন্তু যে খয়রা কে তার মধ্যে উত্তম কে আছে না, তাওয়াবুন, যে তওবা করে সেই হচ্ছে কি সব থেকে উত্তম আছে। সেই জন্য হজ করনে কি, হজ কে বাদ নেকি কি আলামত क्या है, হজ করার পরে নেকির আলামত বৈশিষ্ট্য কি আছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমালি, যে আমি দেখেছি যে জিহাদ করা সবথেকে উত্তম আমল। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিন আফদালাল জিহাদ হজ্জ মাবরুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, যে যার হজ পরিপূর্ণরূপে কবুল হয়ে যায় আল্লাহর কাছে, সুতরাং তার ওই পরিপূর্ণ হজটা তার কাছে জিহাদের থেকে উত্তম আছে। আফদালাল জিহাদ, জিহাদের থেকে উত্তম আছে। সেই জন্য এই মাবরুর হজ কিভাবে করা যাবে, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত অনুসারী মুরিদ মুতাকিদদের এই সবক দেন যে বাবা হালাল রিজিক দিয়ে হজ কর। হালাল রিজিক দিয়ে যখন হজ করবে, আজকে এত হালাল আর হারামের মধ্যে মিলাওয়াট এসে গিয়েছে, শুদ্ধ সঙ্গে অশুদ্ধি এত প্রবেশ করে গেছে যে সেখানে যারা আমরা হজে যাচ্ছি অথচ আমার হালাল টাকার মধ্যে হারাম প্রবেশ করে গিয়েছে, দুটো খালাত মালাত করে দুটো সংমিশ্রণ করে আমি হজে চলে গেলাম। কামেল মুর্শিদ বলেন যে বাবা ওই টাকা, যে টাকার মধ্যে হারাম প্রবেশ করে গিয়েছে, ওই টাকা দিয়ে তোমার হজ হবে না। এবং আমরা দেখেছি ফকিগণ বলেছেন, ফকি তাদের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে বলছেন যে যারা হারাম পয়সায় যারা হজ করতে যায় তাদের হজ করা হারাম আছে, তাদের হজ করাই হারাম আছে। যদি তাদের এই আওয়া যাবি যাতায়াতের খরচা, সেখানে বসবাসের খরচা, থাকার খরচা, যদি সেই খরচাটা যে অর্থ সেটা যদি হারাম উপায়ে কামানো হয়, তাহলে তাদের জন্য হজ করা হারাম আছে। যে হজ করার জন্য আল্লাহ তাকিদ করেছেন ইসলামের 5টি সুতুনের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, আবার সেটা কেন হারাম হয়ে যাবে তাদের জন্য না, তাদের রিজিকের জন্য, তাদের কামাইয়ের জন্য,
তাদের উপার্জনের জন্য, তাদের তাদের যে যারাই আমদানি, এই যারাই আমদানির জন্য তাদের জন্য হজটি হারাম হয়ে যাবে। সুতরাং কামেল মুর্শিদ বারবার করে বলেন, বাবা তোমার যারাই আমদানি, তোমার আমদানির উপায়টা যেন শুদ্ধ হয়, যারাই আমদানি উপায়টা যেন, উপার্জনের ওসিলাটা যেন বৈধ হয়, হালাল হয়। এই হালাল উপায়ে যখন তুমি অর্থ উপার্জন করবে, তারপরে তুমি আল্লাহর ওয়াস্তে তোমার জান মাল দিয়ে হজের জন্য রওনা দিয়ে দেবে, তখন তোমার এই হজটা হজ্জে মাবরুরা হয়ে যাবে। তুমি হজ থেকে ফিরে আসবে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবে। তুমি হজ থেকে ফিরে আসবে, তুমি নেকির মধ্যে, তুমি রাগীব হবে, তুমি নেকির দিকে অগ্রসর হবে, তুমি সর্ব কাজে তাকওয়া পরহেজগারির দিক থেকে তুমি অগ্রগণ্য হয়ে যাবে, এগিয়ে যাবে, এবং সৎকার দিক থেকে তুমি এগিয়ে যাবে। আল্লাহর যত হুকুম হাকাম আছে সমস্ত হুকুম হাকাম মানার জন্য তুমি উদ্গ্রীব হয়ে যাবে। যত হারাম নাজায়েজ কাজ আছে সমস্ত কিছুকে তুমি ছেড়ে দেবে। সেই তখনই তোমার হজটি কবুল হবে, এবং তার ভিত্তি হচ্ছে হালাল রিজক। এবং এই বৈধ উপায়ে যদি আমরা হালাল কামাই করি, তাহলে নিশ্চিত রূপে আমরা হালাল এই রিজক দিয়ে আমরা যদি একদম বিশুদ্ধ নিয়ত নিয়ে যদি আমরা হজে যাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হজকে কবুল করবেন। আমাদের সেই হজটা হয়ে যাবে হজ্জে মাবরুরা, যার বিনিময়ে জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সেই ব্যক্তি সদ্যজাত শিশুর মতো হয়ে যাবে। সেই জন্য আমাদের এই হজের এই যে শর্ত, এই শর্ত হালাল রিজিক, এই হালাল রিজিকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। হজ और उमरा गुनाहों को मिटाते हैं। হাদিস মুবারকের মধ্যে আছে যে তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والجنوب كما ينفي الكير خبث الحديد। হাদিদ যেমন, হাদিদ অর্থাৎ লোহার মধ্যে যেমন হজ আর উমরাকে মুসলসল আদা করতে রহো, হজ এবং উমরাকে তোমরা বারবার করতে থাকো, যার যেরকম সামর্থ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতটা যার যেরকম ক্ষমতা অনুযায়ী সে যেন করে। একবার হজ করেছে, উমরা আবার যেতে পারে, আবার যেতে পারে, কিন্তু ফরজ একবার আছে, হজ একবারই ফরজ আছে, কিন্তু তার যদি ক্ষমতা আছে, সাধ্যের মধ্যে কোলায়, সে অবশ্যই যেতে পারে। সেই জন্য বলছে হজ আর উমরা को मुसलसल अदा करते रहो, क्योंकि ये कि फिक्र और गुनाहों को इस तरह, ये जो আমাদের মধ্যে যে দারিদ্রতা, এই দারিদ্রতাকে আমরা মনে করি যে হজ করলে আমাদের পয়সা খরচ হয়ে যাবে আর দরিদ্র হয়ে যাবে, কিন্তু না, হজ করলে দারিদ্রতা দূর হয়। কেউ একবার যদি হজ করে আসে, তার জিন্দেগিতে দারিদ্রতা তার কাছে আসতে পারে না। হ্যাঁ, কোনো আল্লাহর পরীক্ষা আসতে পারে, আল্লাহর ইমতিহান আসতে পারে, কিন্তু এই নয় যে সে দারিদ্রতার মধ্যে তার সমস্ত কিছু কষ্টের মধ্যে থাকবে, এটা হতে পারে না। যে একবার যদি হজ করে আসে, তাকে দারিদ্রতা স্পর্শ করতে পারে না। সেই জন্য বলা হচ্ছে যে, এবং তার মধ্যে যে গুনাহগুলো আছে, और गुनाहों को इस तरह दूर करते हैं जैसे बेटी लोहे की मैल कुचैल दूर करती है। जैसा যেমন ভাবে ভাট্টি অর্থাৎ আগুনের ভাট্টির মধ্যে যদি আমরা লোহার মধ্যে যে জাং ধরে যায়, লোহার মধ্যে যে মরিচা ধরে যায়, কামার কি করে, সেই কামার ওই জং বা মরিচা যুক্ত লোহাকে আগুনের ভাট্টির মধ্যে সে ফেলে দেয়, এবং আগুনের ভাট্টির মধ্যে ফেলে দেওয়ার পরে তার মধ্যে যে মরিচাগুলো ছিল, জং ছিল, সমস্ত কিছুকে ওই আগুন ভাট্টি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে তাকে আবার বিশুদ্ধতার রূপ দিয়ে সে আবার কি করে না, পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। সেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুসলসল তোমরা হজ এবং উমরা করতে থাকো। এবং এইভাবে এটা করার জন্য কারণ কি না, এইভাবে যত করবে না, জংওয়ালা মরিচাওয়ালা লোহা যেমন আগুনের ভাট্টিতে ফেলে দিলে সে আবার পুনরায় কি হয়ে যাবে, তার সমস্ত জং মরিচা দূর হয়ে যায়, তেমনি ভাবে তোমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত দূর করে দেবেন। সেই জন্য হজ को उम्रा दिल की इस्लाह और गुनाहों की माफी की जरिया है। অর্থাৎ হজ আর এবং উমরা গুনাহ মাফির একটা জরিয়া আছে। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে লিখেছেন
যে মিন আলামাতিল হজ্জাল মাবরুরা আইয়ারজিল আব্দুল জাহিদা ফিদ দুনিয়া ও রাগিয়া ফিল আখিরা। উনি বলছেন যে হজ্জ মাবরুর আর চেনার উপায় কি আছে, যে কার হজটা কবুল হয়ে গেল, এটা চেনার উপায় হলো দুটি কথা বললেন। বলছেন যে জাহিদান ফিদ দুনিয়া, সে দুনিয়া থেকে জুহদ এখতিয়ার করবে। জুহদ মানে দুনিয়া থেকে সে দূরে সরে আসবে, দুনিয়া থেকে কেনারা কাশি করবে। আমার জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি জুহদ এখতিয়ার করেছেন। জুহদ এখতিয়ার করেছেন 14 বছর যাবত জুহদ এখতিয়ার করে তিনি গোসানসিনী হয়েছেন, দুনিয়া থেকে কেনারা কাশি হয়েছেন। এই জুহদ এখতিয়ার করাটা সামান্য কথা নয়, সবার দ্বারা সম্ভব নয়। কামেল মুর্শিদ বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত টেনে নেয়, খিচে নেয়, টেনে, যেমন ভাই চুম্বক লোহাকে টেনে নেয় নিজের দিকে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পছন্দিদা সেই সমস্ত বন্ধু তার ওলিদেরকে খিচে নেন, টেনে নেন, টেনে এনে জুহদ এখতিয়ার করার জন্য, গোসানসিনী করার জন্য তৌফিক দান করে নেন। তারা এইভাবে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার যত খলিফাগণ কিয়ামত পর্যন্ত আসবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কি করেন না, তাদেরকে সিলেক্ট করে নেন, তাদেরকে টেনে নেন, তাদেরকে টেনে নিয়ে সেই ফাকিরি হুজরা মোবারকের মধ্যে রেখে দেন। সেই ফাকিরি হুজরা মোবারকে তারা জুহদ এখতিয়ার করেন, থাকেন কি তার খালওয়াতের মধ্যে থাকেন, গোসানসিনী হয়ে থাকেন, জুহদের মধ্যে থাকেন, কিন্তু দুনিয়ার খায়ের খাই হয়ে বেঁচে থাকেন, দুনিয়ার ভালাইয়ের জন্য দোয়া করতে থাকেন, দুনিয়ার মঙ্গল এবং কল্যাণের জন্য ব্যবস্থাপনার মধ্যে নিজেকে উজাড় করে দেন। মোমবাতির মতো জ্বলে জ্বলে দুনিয়াকে আলো দান করে দিয়ে নিজে নিঃশেষিত হয়ে যান আল্লাহর বাস্তে। সেই রকম কামেল মুর্শিদ আমাদেরকে এমন আল্লাহ রাব্বুল ইজ্জত এমন কামিল মুর্শিদের সহবত করার আমাদের তৌফিক দিয়েছেন, সহবত এখতিয়ার করার তৌফিক দিয়েছেন, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। মুর্শিদা হুজুর কিবলা সাবল সিনপুরি হুজুর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন যে বাবা, তো আমরা কামিল মুর্শিদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তারপরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসানের শুকর, আল্লাহ আমাদের বান্দা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, তার শুকর, এবং সেই শুকর তো অনেক অনেক অনেক, তার সেই শুকর আদা করে আমরা শেষ করতে পারবো না। আমরা সামান্য আমাদের এই আমরা যে কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদের এই ছেঁড়া চাটাইয়ের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এর শুকর আদা করতে আমরা শেষ করতে পারবো না। সেই জন্য তিনি আমাদের সেই দোয়াই তো শিখিয়ে দিয়েছেন যে রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আয় আল্লাহ দে তৌফিক মুঝে কি না আমরা কি করি, আমাকে সেই তৌফিক দিন যাতে করে আমরা আপনার শুকরিয়া আদায় করি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আপনার শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিকটা দেন। কারণ সেই তৌফিকই যদি না থাকে তাহলে আমরা চাইতে পারবো না। সেই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এবং এই হজে মাবরুরার আলামত কি আছে না, এই আলামত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জাহিদান ফিদ দুনিয়া, দুনিয়া থেকে সে জুহদ এখতিয়ার করবে, দুনিয়া থেকে সে দূরে সরে যাবে, দুনিয়ার আকর্ষণ তার থেকে চলে যাবে। আর কি হবে, রাগিবান ফিল আখিরা, এবং আখিরাতের প্রতি তার কি হবে, রাগবাত হবে, আখিরাতের প্রতি আর আকর্ষণ বেড়ে যাবে, এবং আখিরাতের প্রতি আকর্ষণ বেড়ে যাবে, অর্থাৎ আখিরাতের জন্য ভালাইয়ের জন্য যা যা করার, সেই আখিরাতের পুঁজি তৈরির জন্য, আখিরাতের সেই অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সদা ব্যস্ত হয়ে পড়বে সেই যে ব্যক্তি হজ্জে মাবরুরা করবে। সেই জন্য হজ্জে মাবরুর কি আলামত ये है कि बंदा को दुनिया से बेरगबत कर दे। অর্থাৎ হজ্জে মাবরুরা করলে আল্লাহ সেই বান্দাকে দুনিয়া থেকে বেরগবত করে দেবেন, আর কি और आखिरत की तरफ ज्यादा रागिब हो जाए वो बंदा, সেই বান্দা কি করবে, আখিরাতের দিকে সে আরো তার আকর্ষণ বেড়ে যাবে। अगर हज के बाद इंसान के आमाल, इखलाक और जिंदगी में नेकी पैदा हो जाए तो ये हज की कबूलियत की निशानी है। এবং হজ কবুলিয়তের নিশানি কি আছে না, তার আমাল, তার যে কর্ম, সেই কর্মের মধ্যে তার ইখলাক, তার চরিত্রের এবং তার যে সমস্ত কিছু জিন্দেগি, ইখলাক আর জিন্দেগি মে নেকি পয়দা, এবং জিন্দেগির মধ্যে যে নেকি বেশি বেশি যদি নেকি সে করার চেষ্টা করে, তাহলে ये हज की कबूलियत की निशानी है। এটা হজ কবুলিয়তের নিশানি আছে।
শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলছেন কুন মাআল্লাহি ওয়ালা তুবালি ওয়াত্তাবিল হক ওয়াসসাদকা तंजू मिनल हलाकी। अल्लाह के साथ रहो, कुन मा अल्लाह, अल्लाह के साथ रहो और किसी की परवाह ना करो। এবং আল্লাহর সাথে থাকো এবং তুমি কারো পরোয়া করবে না। এবং বারবার বলছে ইমানদার যারা এই দরবারে আসে, হালাল রিজিক খায়, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই হাক্কানি নুরানি কোরআনি ওজিফা পড়ে, সাধ্যমতো পরহেজগারি করে, তারা হচ্ছে বেপরোয়া। বেপরোয়া, তাদের এই শব্দটি বলতে বেপরোয়া। বেপরোয়া মানে কি? দুনিয়া থেকে বেপরোয়া, তাদের কোনো খৌফ নেই, কোনো ডর নাই। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তো বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো খৌফ নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো ভয় কোনো দুনিয়ার কোনো ভয় ভীত হয় না, আখিরাতের ভয় তারা ভীত হন না, এবং তারা দুশ্চিন্তাও করেন না। সেই জন্য আল্লাহ কে সাথ রহো और किसी की परवाह ना करो, हक और सच्चाई की पैरवी करो, এবং হক এবং সচ্চাই কি पैरवी করো। আমাদের কামেল মুর্শিদ তাই করেছেন, হক এবং সচ্চাই पैरवी করার জন্য হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করেছেন। এই হাক্কানি আঞ্জুমান যার বুনিয়াদ হচ্ছে হক, যার বুনিয়াদ হচ্ছে সত্য, সেই ট্রুথ, এই যার উপরে বেস করে, যাকে বুনিয়াদ করে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই দরবারকে তৈরি করেছেন। এই দরবার আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত এই দরবারকে হিফাজত করবেন। এবং কেউ যদি এই দরবারে কোনো ক্ষতি করতে চায়, সে কেবলমাত্র নিজেরই ক্ষতি করবে, দরবারে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সেই জন্য ওই সকল ব্যক্তি যাদের মধ্যে বুগদ আছে, বুগদ হাসাদ কিনা ইনাত পরিপূর্ণ, তাদের জন্য কামিল মুর্শিদ দোয়া করেছেন আল্লাহ তাদের এই বুগদ হাসাদ কিনা ইনাত থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিন। কিন্তু কিছু কিছু ব্যক্তি শয়তানের पैरवी করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই বুগদ হাসাদ কিনা ইনাত ছাড়তে পারে না। তারা দরবারের প্রতি বিরূপ মন্তব্য করে, তারা নোক্তাচুনি করে, দরবারের সঙ্গে বিরুদ্ধাচরণ করে, এতে তাদের নিজেদেরই ক্ষতি করে, দরবারে কোনো ক্ষতি করতে পারবে না। কামিল মুর্শিদ বলতেন দরবার হচ্ছে সেই তাল গাছের মতো, তুমি তাল গাছের ঠোকর খাবে, সে ধাক্কা মারবে, নিজে চৌচির হয়ে যাবে, তাল গাছ যেমন দাঁড়িয়ে ছিল সেইভাবেই দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন যে কোন মা আল্লাহে ওয়ালা তুবালি, এবং কারো পরোয়া করো না, ওয়াত্তাবিল হক, হকের पैरवी করো, এবং কি করো হক के सच्चाई की पैरवी करो, तो हलाकत से निजात पाओगे। তাহলে तंजू मिनल हलाकात, তোমরা কি করবে? যখন তুমি হকের যে প্রতিষ্ঠান এই সত্যের প্রতিষ্ঠান, সে যার নাম হাক্কানি আঞ্জুমান, এই হাক্কানি আঞ্জুমানের সঙ্গে তুমি জুড়ে যাও, তাহলে কি করবে? তুমি কারো পরোয়া করবে না, তোমাকে মানুষ ভয় দেখাবে, তুমি ভয় ভীত হবে না, তোমাকে মানুষ বিভিন্ন অভাব অনটন, বিভিন্ন রকম পারিপার্শ্বিক ফিতনা ফাসাদের ভয় দেখাবে, কিন্তু তুমি কোনো ভয় ভীত হবে না। তুমি যখন হকের অনুসারী হয়ে যাবে, সচ্চাইয়ের पैरवी করবে, তখন তোমার কি করবে? আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে নাজাত দেবেন এবং তোমার হালাকাত থেকে, তোমার সর্বনাশ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে উদ্ধার করবেন। এবং কি করবেন? তো হালাকাত সে নাজাত পাওগে। অর্থাৎ যত হালাকাত আছে, যত খারাপি আছে, যত রকমের ধ্বংস আছে, ওই সমস্ত ধ্বংস থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুক্তি দেবেন, উদ্ধার করবেন। তাই এই হাক্কানি আঞ্জুমান সেই সত্যের প্রতিষ্ঠান, সেই সত্যের প্রতিষ্ঠান যেখানে যারা এই সত্যের প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, পরোক্ষ ভাবে যারা জড়িত, তারা প্রত্যেকে নাজাত পাবে, তাদের ধ্বংস কোনোদিন তাদের স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের নিশ্চয়ই তাদেরকে হেফাজত করবেন। সেই জন্য হজ के बाद बंदे को अल्लाह की इताअत और सच्चाई पर साबित कदम रहना चाहिए। এবং হজের পরে কি করতে হবে? হজ के बाद बंदे को अल्लाह की इताअत, আল্লাহর ইতাআত করতে হবে। প্রত্যেকটা হুকুম, আল্লাহ যে হুকুমগুলো বলে দিয়েছেন, সেই হুকুমের पैरवी করতে হবে, তার হুকুমগুলোকে পালন করতে হবে। হক की इताअत और अल्लाह की इताअत और सच्चाई पर साबित कदम, এবং আল্লাহর ইতাআত করে সচ্চা অর্থাৎ সত্য, অর্থাৎ যেটা নামই হচ্ছে হক, সেই হকের উপরে সাবিত কদম থাকতে হবে।
কদম সাবেত কদম, আমাদের কদম যেন টলমল না করে। পুষে ধরে বলতেন বাবা পাহাড়ের মতো অটল অচল থাকবে, পাহাড়কে কেউ টলাতে পারে না। আর জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি যত অনুসারী আছে, তারা যারা এইভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত, এমন ভাবে প্রতিষ্ঠিত থাকে, এমন ভাবে সাবেত কদম থাকে, তাদেরকে কোন পাহাড়ের মতো অটল অচল থাকে, তাদের কেউ টলাতে পারে না। সেই জন্য আর সচ্চাই পর সাবেত কদম রহনা চাইয়ে। আর কি বলেছেন না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আর তিন তার কিতাবের মধ্যে বলছেন, ইদা রাজাতা মিনাল হজ, যখন তুমি হজ থেকে ফিরে আসবে, হ্যাঁ, ফাজআল কুল আইয়ামিকা তাআত লিল্লাহ, যখন ইদা রাজাত মিনাল হজ, যখন তুমি হজ থেকে ফিরে আসবে, जब तुम हज से वापस आओ तो अपनी जिंदगी के तमाम दिन अल्लाह की इताअत में गुजारो। तमाम दिन, প্রত্যেকটা দিন যখন তুমি হজ থেকে ফিরে আসবে, তোমার প্রত্যেকটা দিন আল্লাহর হুকুমের पैरवी करो, আল্লাহর হুকুমের ইতাআত করো, আল্লাহর হুকুমকে মানো, সেই হুকুমকে তোমার অর্থাৎ বলছে হজ এক নई जिंदगी की शुरुआत है। যে হজ করে হলো সে জানো হাদিস মুবারকের মধ্যে আছে যে সদ্যজাত শিশুর মতো। আবার এই সদ্যজাত শিশু যখন হয়ে গেল, তাহলে তার জিন্দেগিটা নতুন রূপে তাকে ভাবতে হবে, জিন্দেগিটা নতুন রূপে গঠন করতে হবে। অর্থাৎ জিন্দেগি কি শুরুয়াত है और হজ থেকে যে এলো তার যেন নতুন জিন্দেগি সে ফিরে পেল। इसके बाद गुनाहों से बचना और इबादत पर कायम रहना जरूरी है। সেই জন্য এই যে বুজুর্গানে দিন সালফে সালেহিনদের কল, এক একটা কল মণিমুক্তর, সেই মণিমুক্ত থেকেও বেশি দামি, মূল্যবান। প্রত্যেকটা কথার মধ্যে হিকমত আছে। ওনারা যা যা কথা বলে গিয়েছেন, এই সমস্ত কথা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, যদি পালন করার চেষ্টাও করি, কামিল মুর্শিদ বলছেন বাবা সাধ্যমতো চেষ্টা করো। সাধ্যমতো যদি আমরা এনাদের এই কথাগুলোকে পালন করার চেষ্টা করি, আশা করা যায় যে ওই ব্যক্তি কোনোদিন নাকাম হবেন না, সে সফলতা অবশ্যই পাবেন। ইমামি গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সামারাতুল হজ্জ আইয়ান সারিফাল কলবু আনি দুনিয়া ওয়া ইকবিলা আলা আল্লাহ তাআলা। হজ কা ফল অর্থাৎ সামারাতুল হজ, হজের যে ফল আছে, হজের ফল কি আছে না यंसरिफल कल्बु, हज का फल ये है कि दिल दुनिया से हटकर अल्लाह ताला की तरफ मुतवज्जा हो जाए। হজের ফল কি? আমরা তো গাছ লাগাই, গাছ লাগানোর পরে আমরা কি করি? ফলের আশা করি। আমরা চাষ করি, চাষের পর ফসলের আশা করি। তদ্রূপ ভাবে হজ এমন একটি ইসলামের সুতুন, একটা স্তম্ভ। সেই স্তম্ভকে পরিপূর্ণ করা, যে পরিপূর্ণ করলাম জান এবং মাল দিয়ে, তার ফল কি হবে? তিনি ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সেই ফলের কথা বলতে গিয়ে বলছেন যে তোমার হজের ফলটা এটা হবে যে দিল দুনিয়া সে হটকর আল্লাহ তাআলা কি তরফ মুতাওয়াজ্জা হয়ে যায়। যে দিল তোমার কথাতে কথাতে দুনিয়ার দিকে লেগে থাকতো, কথাতে কথাতে দুনিয়ার লোভ লালসা, আয়েশ আরাম, তোমার ধন সম্পত্তির দিকে ওই দিলটা ছুটে চলে যেত, এই দিলটা ওই আরাম আয়েশ দুনিয়ার লোভ লালসা থেকে দূরে সরে এসে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়, আল্লাহ মুখী হয়ে যায়। সেই জন্য হজ কা মকসদ সির্ফ সফর করা নয়। হজের মকসদ শুধু সফর করা নয়। আমরা অনেকে মনে করি হজ যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, উমরা যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, ট্যুর এন্ড ট্রাভেলস। না, হজ মানে ট্যুর ট্রাভেলস নয়, এটা একটা ইবাদত। এই ইবাদতটা কি রকম হবে? হজ কা মকসদ সির্ফ সফর करना नहीं बल्कि दिल की इस्लाह और अल्लाह से ताल्लुक मजबूत करना है। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য। এটা কি? দিলের ইসলাহ, আমার দিলের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য, আর আল্লাহর সঙ্গে তাল্লুক, আল্লাহর সঙ্গে নিসবত, আল্লাহর সঙ্গে সম্পর্কে আরো মজবুত করার জন্য কি করা হয়? হজের মাকসাদ হওয়া দরকার। তাই নিয়তটা বিশুদ্ধ হতে হবে। সেই জন্য ইখলাস নিয়ত, কামিল মুর্শিদ আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করার জন্য বারবার তাকিদ করে, বাবা নিয়ত ঠিক রাখবে, নিয়ত ঠিক রাখবে। নিয়ত যেরকম করবে তার
নিয়ত অনুযায়ী তার ফলটা পাবে। সেই জন্য আমরা যখন আমাদের দরবার থেকে হজের জন্য হাক্কানি আঞ্জুম হজ কমিটির থেকে যখন তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করা হয়, বিভিন্ন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়, তখন এই নিয়তের কথা বলা হয় যে নিয়তটা যেন খালিস থাকে, নিয়ত আল্লাহর বাস্তে থাকে, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কোরব এবং আল্লাহর নিসবত, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার যদি থাকে, সেই ব্যক্তি হাজি হয়ে আসবে, গুনাহগার হয়ে যাবে, হাজি হয়ে আসবে, আর তার সঙ্গে আল্লাহর নিসবত পয়দা হয়ে যাবে। সেই জন্য হজের মর্তবা অনেক বেশি। সেই জন্য আমাদের অবশ্যই হজ করা প্রয়োজন। আমাদের যারা সেই সামর্থ্য রাখি, যারা হজ করার সামর্থ্য রাখি, তাদেরকে অবশ্যই হজ করে নেওয়া অবশ্যই উচিত। কারণ অর্থ সব সময় তার কাছে থাকে না, তার সঙ্গ দেয় না। কোন সময় থাকে, কোন সময় অর্থ ঘাটা হয়ে যায়, সেই অর্থ তার হাত থেকে চলে যায়। কিন্তু যখনই সে সুযোগ পায়, সে যেন কোন রকমে এই অর্থের অপচয় না করে, সেই প্রথমে পঞ্চম সুতুন, আল্লাহর যে হুকুম আছে, ইসলামের যে পঞ্চম সুতুন আছে, এই স্তম্ভটাকে পরিপূর্ণ করে। তাহলে প্রত্যেকটা একটা ছাদকে দাঁড় করানোর জন্য যদি 5টা পিলারের প্রয়োজন হয়, এই 5টা পিলার যদি তার লাগে সেই বাড়িটা করার জন্য, দেখা যায় কোনো বাড়ির 3টে পিলারেও ছাদ দাঁড়িয়ে যায়, কোনো বাড়ির 4টে পিলারেও ছাদ দাঁড়িয়ে যায়। আবার কোন বাড়ি এমন বড়, তার আকার এমন বড়, তার 5টা পিলারই লাগবে। অর্থাৎ যারা সাহেবে নেশাব, যার সামর্থ্য আছে, তার 5টা পিলারই লাগবে। আবার যাদের সামর্থ্য নেই, তাদের নামাজ, রোজা, হজ, এই 3টা পিলারে তাদের ছাদ দাঁড়িয়ে যাবে। আবার যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, তাদের এই 4টা পিলারে তাদের ছাদ দাঁড়িয়ে যাবে। কিন্তু যাদের সেই বিশাল বহরের যার বাড়ি, সেই বিশাল বহরের বাড়ি, যাদের আল্লাহ সেই তৌফিক দিয়েছেন, তাদের ছাদটা কিন্তু দাঁড়ানোর জন্য 5টা পিলারই লাগবে। একটা পিলার যদি নড়বড়ে হয়ে যায়, ছাদ পড়ে যেতে পারে। সেই জন্য কামেল মুর্শিদ আমাদের বারবার বলেন যে বাবা, এই ছাদ তৈরি করার জন্য আবার কোন পিলার ছোট হতে পারে, কোন পিলার বড় হতে পারে। তার যেখানে ছোট পিলারের দরকার সেখানে ছোট পিলার দিতে হয়, আবার যেখানে বড় পিলারের দরকার সেখানে বড় পিলার দিতে হবে। সেই রকম এই পিলার, যার উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলামের সুতুন আছে, স্তম্ভ আছে, এই স্তম্ভকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা এই ভিত যদি তার ঠিক না রাখি, অর্থাৎ পঞ্চম যে স্তম্ভ, এই হজ যাদের উপর ফরজ হয়ে গিয়েছে, তাদের অবশ্যই হজ করে নেওয়া দরকার। সেই জন্য তার হজ করা অবশ্যই প্রয়োজন। এবং ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অন্য জায়গা আবার বলছেন, মাল্লাম ইয়াতাগায়্যার বা'দাল হজ ফালইউরাজি' নফসহু, जो शख्स हज के बाद अपनी हालत में तब्दीली ना पाए। খুব গুরুত্বপূর্ণ কথা, যে শখস হজ কে বাদ আপনি হালত মে তবদিলি না পায়, যে হজ করলো কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সে হজ করলো, সে পূর্বেও গালিগালাজ করতো, সে পূর্বেও হারাম খেত, পূর্বেও তাকওয়া থেকে দূরে থাকতো, সে পূর্বেও বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে আখলাকি যত জামিমা আছে, সেই জামিমার মধ্যে সে তার জীবন অতিবাহিত করতো হজের আগে। হজ করে এসেও দেখা যায় সে ওই কার্যবলীর মধ্যে সেই আখলাকি যত জামিমা আছে, যত খারাপ গুণগুলো আছে, সেই খারাপ গুণগুলো তার মধ্যে আবার যদি ফুটে আসে, তখন তিনি বলছেন, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে जो शख्स हज के बाद अपनी हालत में तब्दीली ना पाए, তার অবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, উসে अपनी नफ्स का मुहासबा करना चाहिए। তার নফসের হিসাব তাকেই করতে হবে। তাই আত্মমূল্যায়ন করা দরকার। আত্মমূল্যায়নে খুব দাম আছে, আত্মমূল্যায়ন করলে আমাদের মধ্যে সেই গুণ ফুটে ওঠে যে আমি আজকে সারাদিন কতটা ভালো কাজ করলাম, আজকে আমি সারাদিন আমি আল্লাহর হুকুম কতটা মানলাম, আর আজকে আমার দ্বারা কতটা খারাপ কাজ হলো, কত গুনার কাজ হয়ে গেল। সে দিনের শেষে যদি সে হিসাব করে, তাহলে এই হিসাব, এই মুহাসাবা, সেই মুহাসাবা কি আছে না, উসে अपनी नफ्स का मुहासबा करना चाहिए। তার আত্মমূল্যায়ন করার দরকার। সে আত্মমূল্যায়ন যদি করে, তাহলে সে কি করবে, আস্তে আস্তে তার মধ্যে আবার পরিবর্তন নিয়ে আসতে পারবে। সেই জন্য হজ के बाद इबादत, इखलाक, तकवा में बेहतरी आना, हज की असरात
में से है। অর্থাৎ এই সমস্ত তাকওয়া, ইখলাক, এদের মধ্যে বেহতরি, এদের মধ্যে যত ভালাই আসবে সেটা তার জন্য আরো ভালো আছে। আরো আমাদের বুজুর্গানের দিনের মধ্যে, আল্লাহর ওলিগণের মধ্যে আরো অনেক কিছু বলেছেন। তার মধ্যে বিশেষ করে হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলছেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি বলছেন, তিনি বলছেন ইস্তিকামাতু ফাওকাল কারামাত, ইস্তিকামাতু ফাওকাল কারামাত। তিনি বলছেন যে হজ করে এসেছে, হজ করে এসে যদি সে ইস্তিকামাতের মধ্যে থাকে, সেই ইস্তিকামাতের মধ্যে অর্থাৎ তার কদমটা সাবিত কদমের উপরে থাকবে, ইস্তিকামাতের উপর থাকবে, দিন পর সাবিত কদমি। ইস্তিকামাত অর্থাৎ দিন পর সাবিত কদমি, দিন পর দিনের উপরে অটল থাকা। এই দিনের উপরে যদি অটল থাকে, এই ইস্তিকামাত কি আছে না ফাওকাল কারামাত। কারামাত কারা করে? যারা আল্লাহর ওলিগণ আছেন, আল্লাহর মাহবুব বান্দা আছেন, তাদের দ্বারা কারামাত ঘটে থাকে। তারা কিছু অলৌকিক কাজ তাদের দ্বারা সংগঠিত হয়ে থাকে, এগুলোকে কারামাত বলে। সুতরাং কেউ পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লো, এটা বড় কারামাত নয়। কেউ হাওয়ায় ভেসে ভেসে আল্লাহ জিকির করছে, এটা কোনো বড় কারামাত নয়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন এইটা বড়, সবথেকে বড় কিয়ামত, যে ইস্তিকামত থাকলো, যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। বলুন সুবহানাল্লাহ। কামিল মুর্শিদ আমাদের বলেন না যে বাবা বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। অর্থাৎ হজ করে এসেছো, আগে যা হয়েছে, হজ করে এসে তুমি তোমার ইস্তিকামতটা বজায় রাখো, দিন পর সাবিত কদম থাকো, তাহলে তোমার এই সাবিত কদম থাকাটা কারামাত থেকেও উত্তম আছে। আমরা দেখতে মনে মনে ইচ্ছা পোষণ করি, বাবা এতদিন দরবারে এসে কোনো কারামাত দেখতে পাইনি। এরকম অনেক পূর্ববর্তী অনেক ঘটনা দেখা গিয়েছে যে কোনো এক আল্লাহর ওলি দরবারে অনেক এসেছেন, তার মুরিদগণ বলছেন যে হুজুর কোনো কারামাত দেখতে পাইনি। কিন্তু কামেল মুর্শিদ আমাদের যে নসিহত গুলো করেছেন, এই নসিহতের মধ্যে বলছেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে সাবিত কদম থাকলো দিনের উপরে, এর থেকে বড় কারামাত আর কি আছে? মুর্শিদা হুজুর গুলো এটাই বলতেন যে ভাই এর থেকে বড় কারামাত আর কি চাও? যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে হালাল রিজিক খায়, এর থেকে বড় কারামাত কি আছে? যে হারাম ছোঁয় না, হারামের সমস্ত কিছু তার কাছে থাকে, সমস্ত কিছু তার কাছে সে নিতে পারে, কিন্তু সে নেওয়ার অবস্থায় থেকেও সেটাকে সে ত্যাগ করে। সেই জন্য এর থেকে বড় কারামাত কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রিজিক খায়, সাধ্যমতো পরেজগারি করে, আর এই নুরানি কোরআনি ওয়াজিফা সে করতে থাকে। এর থেকে বড় কি ইস্তেকামাত কি আছে? আর এটা কি ফাওকাল কারামাত, কারামাতের থেকে অনেক উঁচু দরজার আছে। এইটা কারামাতের থেকেও উঁচু দরজা আছে। কারামাত তো অনেকের দ্বারা সংগঠিত হতেই পারে, ইস্তেদরাজ হতে পারে, যারা অন্য ইমান থেকে বরখাস্ত আছে, কিন্তু তাদের দ্বারাও দেখা যায় অনেক মনীষীর দ্বারাও অনেক কিছু অলৌকিক জিনিস ঘটে যায়, ইস্তেদরাজ হয়। এটাকে যাদের দিলের মধ্যে ইমান থাকে না, তাওহীদের কোনো না থাকে, কিন্তু ওদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা হয় তাকে বলে ইস্তেদরাজ বলা হয়। তো তাদের দ্বারা এটা ঘটতে পারে, তা বলে এটা নয় যে কারামাত বা অলৌকিক কিছু হয়ে গেল বলে সে বিশাল ব্যাপার হয়ে গেল না। কামিল মুর্শিদ আমাদের সেটাই শিক্ষা দিয়েছেন, আর ইমামে রব্বানি রাহমাতুল্লাহ আলাইহি সেটাই বলেছেন যে আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত। তুমি যদি সাবিত কদম থাকো, দিনের উপর যদি সাবিত কদম থাকো, এটা তোমার জন্য কারামাতের থেকেও উত্তম আছে। কারামাত থেকে সে আরো আলা দরজার আছে। সেই জন্য বলছে যে হজ के बाद असल कामयाबी ये नहीं कि इंसान कोई गैर मामूली चीज हासिल कर ले। অর্থাৎ হজ করার পরে সেই ব্যক্তি এটা না মনে করে যে আমি হজ করার পরে কোনো সাধারণ থেকে অসাধারণ কিছু হাসিল করে নিলাম, এটা কোনো ব্যাপার, এটা কোনো বিষয় নয়। ये करे बल्कि ये है कि वो हमेशा नेकी पर कायम रहे, ये है कि हमेशा सलात में कायम रहे, हमेशा हलाल पर कायम रहे, तकवा परहेजगारी पर कायम रहे। তখনই তার জন্য এটা তার এইটাই হচ্ছে গিয়ে তার জন্য কারামাতের থেকে উত্তম আছে। তাই এই হজ মাবরুর, আল্লাহর কাছে এই হজে কবুল করা যত শর্ত এবং ওখানে গিয়ে আরকান আহকাম পালন করা, এবং
হুজুর কেবলা রহমতুল্লাহ পুসিদ হুজুর রহমতুল্লাহ বলতেন, মওজুদা কাদির শফিকুল্লাহ মাসুদ দামাত মাকরুম মাদ্দাজিল আলী, তিনিও বলেন যে বাবা যাবে, আল্লাহর উপর ভরসা করে যাবে এবং নিয়ত করবে আল্লাহ যেন আমার হজটা কি হয় না আমার জন্য আসান করে দিন, আর আসান করে দিন আমাদের, আর কবুল করে নিন। তাহলে আসান করে দেওয়ার মালিক তো আল্লাহ। তিনি আমাদের যতই আমরা শক্তিশালী, আমরা হৃষ্টপুষ্ট যতই হই না কেন, আমরা গিয়ে যদি মনের মধ্যে যদি এটা থাকে আমি ইয়াং আছি, আমি যুবক আছি, সমস্ত আরকান হাকাম আমি খুব অনায়াসে করে ফেলবো, না, এরকম আমরা গিয়ে দেখেছি অনেক হৃষ্টপুষ্ট ব্যক্তি, তারা তারা কি হচ্ছে সেই ঠিক যে সময়ে যা করার কথা সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারছে না। অতএব কিন্তু বৃদ্ধ নুবজ তার কোমর ঝুঁকে গিয়েছে, তিনি ওই ব্যক্তি দেখা গিয়েছে তিনি ওই সমস্ত আর কান হাকাম গুলি খুব সহজ সরল ভাবে করে ফেলেছেন। তাই এখানে যৌবন বা তার সুস্থতা এখানে কোনো ব্যাপার নয়, এর মধ্যে আল্লাহর মেহেরবানিটা বড় কথা। আল্লাহ যাকে তৌফিক দেবেন তিনি করে নেবেন। সেই জন্য কামলি মুর্শিদ এটাই শিক্ষা দেন, বাবা এটা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য আসানি করে দিন আর আমার এটা কবুল করে নিন। আসানি দরকার আছে, আসানি যদি আল্লাহ না করে দেন আমরা সেই আসানি থেকে অনেক দূরে চলে যাব। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কাবা রা দিদি बया एक बार साहेब काबा रब्बी बिन और खाना दीदी बया साहेब खाना रब्बी बिन, तुमने काबा को तो देख लिया, अब एक बार काबा के मालिक यानी काबा के मालिक को पहचान लो। তিনি হাজীদের বলছেন, এ দুনিয়ার মানুষ, তুমি কাবাকে তো দেখে নিয়েছো, এবার তুমি কাবার মালিককে পহচান, তাকে চেনো, তার সঙ্গে পরিচয় করো এবং তার সঙ্গে পরিচয় করবে, তার সঙ্গে পরিচয়টা কিভাবে করবে? যে ব্যক্তি চেনে সেই ব্যক্তির সঙ্গে তোমাকে সেই ব্যক্তির সঙ্গ লাভ করতে হবে। তো বলছে যে तुमने काबा को तो देख लिया, अब एक बार काबा के मालिक को भी पहचान लो। तुमने घर को तो देख लिया, अब घर के मालिक को भी देखो, यानी इसकी मारिफात हासिल करो। অনেক গুরুত্বপূর্ণ কথা যে এই বান্দা আল্লাহর বান্দা, তুমি তো হজে গেলে, হজে গিয়ে আরকান হাকাম পূর্ণ করলে, তুমি হজে মাবরুরাও করলে, এটা কি গ্যারান্টি আছে তুমি ফিরে এসে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না? এটা কি কোনো গ্যারান্টি আছে তোমার দ্বারা কোনো তোমার পদস্খলন হবে না? এটা কি গ্যারান্টি আছে তুমি তোমার সেই যে তুমি যে সদ্যজাত শিশুর লকব পেয়েছিলে সেখান থেকে তোমার কোনো তুমি খারাপির মধ্যে যাবে না? এর কোনো গ্যারান্টি নেই। সেই জন্য তোমাকে এমন একজনের সঙ্গে তোমার পরিচয় করতে হবে, এমন একজনের সঙ্গে পরিচয় করতে হবে, এমন একজনকে চিনতে হবে যিনি ওই ঘরের মালিক। যে কাবাকে তুমি দেখেছো তার ঘরের মালিকের সঙ্গে তুমি আগে পরিচয় করো। আর ওই পরিচয় করার জন্য তোমাকে কি হাসিল করতে হবে? না, তোমাকে ওই ঘরের মালিকের সঙ্গে তোমাকে পরিচয় করতে হবে কি না, तुमने घर को तो देख लिया, अब घर के मालिक को देखो, यानी इसके मारिफात हासिल करो। আল্লাহর সঙ্গে আল্লাহর মারিফাত হাসিল করো। আর আল্লাহর মারিফাত, আল্লাহ রাব্বুল ইজ্জতের মারিফাত হাসিল কিভাবে করবে? তুমি একা একা পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। তুমি এখান ভারতবর্ষ থেকে আন্দামান যাবে, তুমি সাঁতার কেটে তুমি যাবে, তুমি যদি সংকল্প আমি এখান থেকে সাঁতার দিয়ে আন্দামানে যাবো, না, হতে পারে না। তুমি হয়তো মাঝপথে তোমাকে হাঙর খেয়ে ফেলবে, তুমি ডুবে যেতে পারো, ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়তে পারো, বিভিন্ন আপদ বিপদের মধ্যে পড়ে তুমি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটা ভালো একটা নাবিক এবং একটা ক্যাপ্টেন, একটা নাবিক পাও, একটা যদি জাহাজ পেয়ে যাও, তুমি অনায়াসে সেই নাবিকের তত্ত্বাবধানে তুমি কি করবে? তুমি আন্দামানে পৌঁছে যাবে। তদ্রূপ ভাবে দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে চিনবে কিভাবে? না, তোমাকে এমন একটা জাহাজে উঠতে হবে সেই জাহাজের ক্যাপ্টেন যেন ভালো হয়। আর জামানার মুজাদ্দিদ এমন এক একটা এমন আঞ্জুমান, জাহাজরুবি আঞ্জুমানকে তৈরি করে গিয়েছেন যার নাম হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের ক্যাপ্টেন কে আছে আবার কামে মুর্শিদ আছেন। আর এই ক্যাপ্টেন তিনি সেই নাবিক যিনি এই জাহাজটাকে খুব সুচারুভাবে খুব দিক নির্দেশনা করে আল্লাহর রাহে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে। এবং ওই জাহাজে যেই উঠে যাবে তিনি আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহর পরিচয় হয়ে যাবে। সেই পুসিদা হুজুরুল্লাহ বলতেন, বাবা এই হাক্কানি দরবার এটা হচ্ছে কি আল্লাহর ওলি বানানোর কারখানা আছে। দুনিয়ার
যত কারখানায় ঘটি বাটি বিক্রি হয়, কিন্তু ঘটি বাটি তৈরি হয়, কিন্তু এই হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে আল্লাহর ওলি বানানোর কারখানা এখান থেকে আসবে। তারা ইমাম ইস্তেকামাতের মধ্যে থাকবে, আল্লাহ 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 রসুল কামিল মুর্শিদের এবং আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমকে খুব মেনে নেবে, শিরোধার্য মনে করবে। তারা এক একজন আল্লাহর ওলি হয়ে এখান থেকে বেরিয়ে যাবে। حقاني درس شريف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم محمد وعلى اله سيدنا مولانا نبينا محمد وعلى اله وعلى آله وعلى أولاده وذريته وأزواجه وأصحابه وأوليائهم كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি যুররিয়াতিহি أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته أزواجه أصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মেহেরবানি করে দেখি সূরা আরাফ 9 পারা 206 নম্বর আয়াত, শেষ আয়াত, শেষ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকার করে তার ইবাদতে বিমুখ হয় না, বরং তারাই তার তসবিহ পাঠ করে এবং তার উদ্দেশ্যেই তারা সিজদা অবনত হয়। কালাম পাক আল্লাহর কিতাব, আমি লুহি আল্লাহর দরবার। এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আপনারা জ্ঞানী আছেন, মাওলানা আছেন, হাফেজ আছেন, কাজী আছেন, আর উচ্চ পর্যায়ের মানুষ আছেন। আপনাদের সম্মুখে বয়ান করা যেমন কষ্টকর, তেমনি আরো কষ্টকর বয়ান করা যারা সারা বিশ্বে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সেখানে কত দামি দামি মানুষ আছে, কাজী মুখ খোলার মতো ক্ষমতা নেই। তো আল্লাহ রসুল কামের মোর্শে যদি কিছু আমাকে তৌফিক দেন বলার, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করবো মাত্র। আলোচনা করবো আর অন্য কিছু। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। সূরা আরাফের 206 নম্বর আয়াত।